রসুলের দরবারে হাজিরা দিয়ে রসুলের সুপারিশ নিয়ে কাবার মালিকের কাছে দোয়া করে আমি সিদ্ধান্ত নিয়ে আসছি। আপনারা দেখছেন SN টিভি। মুফতি বুরহানুদ্দিন কাসেমীর জয়ধরকান্দি গ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মোহাম্মদ কামাল পাঠান, সরাইল থেকে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচনী এলাকা মনোনয়ন প্রত্যাশী ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী শাইখুল হাদিস মুফতি বুরহান উদ্দিন কাসেমী, সদস্য সচিব ইসলামী ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়া। জয়ধরকান্দি গ্রামের ওলামায়ে কেরাম ও সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় সভা ৮ সেপ্টেম্বর বিকাল ৪ ঘটিকা জয়ধরকান্দি বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ওস্তাদুল ওলামা হজরত লিয়াকত আলী সাহেব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরাজুল হক কাসেমী, বিশেষ অতিথি মাওলানা জহিরুল ইসলাম, মুফতি জালালউদ্দিন, মুফতি আলী আজম, মাওলানা নোমান সহ জয়ধরকান্দি গ্রামের ওলামায়ে কেরামগণ। এ সময় মুফতি বুরহান উদ্দিন কাসেমী তার বক্তব্যে বলেন, ইসলামী ঐক্যজোট থেকে নির্বাচিত হলে সরাইল ও আশুগঞ্জে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব ইনশাআল্লাহ। সরাইল থেকে মোহাম্মদ কামাল পাঠান। এটা যোগ্য প্রার্থীকে দিতে হবে, এই লোক দুর্নীতি করবে না এবং রাষ্ট্রের সম্পদ চুরি করে পাচার করবে না, এই সমস্ত আমানতদার ব্যক্তিকে ভোট দিতে হয়। যদি এটা ও জায়গায় যদি দেন, ওই লোকে যত পাপ করবে, যেহেতু আপনি সাক্ষী দিয়েছেন, আপনার আমল নামাতে পাপ বলে আসবে। আর বিশেষ করে আলেমদেরকে নির্বাচিত করলে চাঁদাবাজি হবে না, সন্ত্রাসী হবে না, দুর্নীতি হবে না, দখলবাজি হবে না, মানুষের জানমাল নিরাপদ থাকবে। কি বলেন, ঠিক না বেটি? আজকে আমি ওই দিন নাসিরনগরে এক প্রোগ্রাম থেকে ওইদিকে যেতেছিলাম রাত্রে 11টায়, সাহস পাই নাই আসলে কি নিরাপদে যাইতে পারবো কিনা। সরাইল ওসি সাহেবকে ফোন করে টহল পুলিশ দিয়ে এরপর আমি রাস্তা পার হয়েছি। জনগণ চায় কি? জনগণ কেউ চায় না যে আমাকে ভোট দিলে আমাকে চাউল দিবে, আমাকে কি দিবে, টাকা দিবে। এটা কি আপনারা চান? আপনারা চান যে আমরা জানমালের নিরাপত্তা, আমাদের রাস্তাঘাটের উন্নয়ন, আমরা যেন সুন্দরভাবে শান্তি শৃঙ্খলাভাবে থাকতে পারি। ইনশাল্লাহ এই কথা কেউ ভাববেন না আলেম হইলে উন্নয়ন করতে পারবে না। আপনারা এর আগে আলোচনা শুনছেন, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি যেই পরিমাণ উন্নয়ন করেছেন, ওনার আগে ওনার পরে কেউ এই পরিমাণ উন্নয়ন করতে পারে নাই। এই জন্য আপনারা আলেমদেরকে নির্বাচিত করার জন্য চেষ্টা করবেন। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই যেন আমরা উলামায়ে কেরাম, কওমি ঘরানা, সমস্ত ইসলামী দল সহ ঐক্যবদ্ধ ভাবে আমরা যেন এক হয়ে আপনাদের কাছে আসতে পারি। আপনারা যেন এই আসন থেকে একজন আলেমকে নির্বাচিত করতে পারেন। কি বলেন, সবাই একমত আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন।